ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব কালিয়ানীকান্দা গ্রাম। পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা বোরাঘাট নদী এখন স্থানীয়দের জন্য মরণ ফাঁদ। উজান থেকে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে জনপদ। এতে ঘরবাড়ি হারানোর পাশাপাশি চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। বোরাঘাট নদী ভাঙনের ফলে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। যেমন আমরা ঋণ করে ফসল করেছিলাম, সেটা এখন আমরা আর ফসল পাচ্ছি না, এখন আমাদের ঋণগ্রস্ত হয়ে থাকতে হচ্ছে আর কি। যদি সরকারিভাবে এই বেড়িবাঁধগুলো ঠিক করা হয় তাহলে আমাদের খুব উপকার হতো আর কি। আমরা যে ফসলগুলো ফলাই এখানে বাদাম, ভুট্টা, ধান সমস্ত কিছু পানির তলিয়ে গেছে এবং সবই ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ না থাকা অংশে পানি ঢুকে তলিয়ে গেছে বোয়ালমারা, মহাজনীকান্দা, আনচেংড়ি সহ 5টি গ্রাম। এতে বিনষ্ট হয়েছে শতাধিক একর জমির ধান, ভুট্টা আর বাদাম ক্ষেত। সামনে বর্ষা মৌসুম, তাই নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় নির্ঘুম রাত কাটছে কয়েক হাজার মানুষের। এমতো অবস্থায় জানমাল রক্ষায় স্থায়ী একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান গ্রামবাসীরা। আমাদের এই জমির সমস্ত ফসল আদি নষ্ট হয়েছে, আমরা তো কোনো কৃষি করতে পারবো না। আমার বাঁচার দাবিতে বেড়িবাঁধ হইলে পরে আমরা সমস্ত জমি আবাদ করতে পারবো। এলাকার সব বাড়ি ঘরে পানি থাকে, খাওয়া দাওয়া বন্ধ। আমরা 4 দিন বন্ধ অনাহারে রয়েছি। হারিয়া ঢলে এই নদী দিয়া পানি আইসা নদীর বেড়িবাঁধ ভাঙ্গিয়া আমাদের ফসলের জমি সম্পূর্ণ তলায়া যায়। বাড়ি ঘরে পানি উঠে, পাকশাক করে খাওয়ার পর্যন্ত ব্যবস্থা নাই। আমরা এই অসুবিধায় আমরা হাজার হাজার একর জমি মনে করেন যে ফসল নষ্ট হইতেছে। আমরা এই দুর্যোগ ভোগ করতেছি আজকে 4-5 বছর ধরে। আমরা কয়টা বছর ধরে এই নদীর দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছে এবং আমরা সরকারি এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই আমরা কোনো প্রতিকার পাই না। এদিকে প্রশাসনের পক্ষ থেকে মিলছে আশ্বাস। বিষয়টি অবগত নন মর্মে লিখিত আবেদন পেলে পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ। আমি তো এই বিষয়ে জানি না, আমি তো কেউ আবেদন করেনি, কিছুই করেনি। আমাকে লিখিত আবেদন দিতে বলেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিপদ সীমানার উপর দিয়ে পানি বইবার আগে স্থায়ী একটি বেড়িবাঁধ নির্মাণ করে জানমাল রক্ষা করবে সরকার, এমনটাই প্রত্যাশা হালুয়াঘাটবাসীর। ফারহানা প্রীতি, আনন্দ টিভি।